নমস্কার বন্ধুরা। আচ্ছা, অনেকেই এসসি সার্টিফিকেট বা ওবিসি বা এসটি সার্টিফিকেট অ্যাপ্লাই অনলাইন কীভাবে করতে হয় সিস্টেমটা জানেন না। অনেকে জানেন, প্রপার ওয়েটা জানেন না। তো আপনাদের বলে দিই, গভর্নমেন্ট ওয়েবসাইটে প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কী কী ডকুমেন্টস আপনার লাগতে পারে। আর আমি একটা কথা বলতে চাই, অনলাইনে অ্যাপ্লাই করা আপনার ফিজিক্যালি অ্যাপ্লাই করার থেকে বেশি সহজ অ্যান্ড বেশি কাজটা দ্রুতভাবে আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো আপনাকে ইন শর্ট আমি কিছু কথা শেয়ার করছি। হাউ টু অ্যাপ্লাই এসসি এসটি অ্যান্ড ওবিসি সার্টিফিকেট, দিজ আর দ্য অ্যাপ্লিকেশন গাইডলাইন্স। সো নোট, কী নোট করতে হবে আমাদের? স্ক্যান ফটোগ্রাফ টু বি সাবমিটেড ম্যান্ডেটরিলি ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। একটা স্ক্যান ফটোগ্রাফ আপনাকে ম্যান্ডেটরি অনলাইন অ্যাপ্লিকেশন করলে জমা দিতেই হবে। স্ক্যান করে জমা দিয়ে দেবেন, মানে আপলোড করে দেবেন ফর্মের মধ্যে। অনলাইনে হবে, পুরো কাজটা অনলাইনে। একটা কথা বলছি, সার্টিফিকেট ইস্যু করতে সরকার থেকে বা কোনো কেন্দ্র থেকে আপনার থেকে কোনো টাকা নেওয়া হবে না। সার্টিফিকেট ইস্যু করতে বলা হয়েছে, ঠিক আছে? ইস্যুর ব্যাপারে আপনি কোথাও কাউকে কোনো টাকা দেবেন না, কোনো স্ক্যামে ফাঁসবেন না। টোটালি ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট প্রোভাইড করছে সার্টিফিকেট। নো ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি আপলোডে। হ্যাঁ, অনলাইন অ্যাপ্লাই করতে গেলে কাউকে দিয়ে করালে সে আপনাকে সার্ভিস চার্জেস তো নেবেই, এটা কিছু করার নেই, সেটা তাকে দিতে হবে। তার একটা পারিশ্রমিক আছে, সেটা আপনাকে দিতে হবে। নো ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি আপলোডেড ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অফ কাস্ট সিস্টেম। সো নো ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি আপলোড ফর অনলাইন অ্যাপ্লিকেশন অফ কাস্ট সিস্টেম। এটাতে কী বলতে চেয়েছে আপনাকে, কি যে ফিজিক্যালি অনেকগুলো দেখবেন কাগজপত্র দিয়ে একটা বান্ডেল তৈরি হয়ে যায়, অত ডকুমেন্টস এখানে লাগবে না। এখানে ডিটেলস ফিল করতে বলেছে আপনাকে, ঠিক আছে? এখানে কোনো ডকুমেন্টস চাইনি সব জিনিসে। যেরকম পেজ 1 যখন খুলবে অ্যাপ্লাই করতে গেলে, অ্যাপ্লাইয়ের ওয়েবসাইট আলাদা, সেই ওয়েবসাইটে এটা একটা পার্ট। তো আমি কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা আগে এখানে শেয়ার করছি। পেজ 1 যে প্রথম পেজটা খুলবে, ওর মধ্যে আপনি 1 নম্বরে দেখেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, এগুলো সব সিলেক্ট করবেন। তারপরে আপনি এসসি এসটি ওবিসি কী, আপনার ট্রাইব, সাব কমিউনিটির নাম কী, যেরকম সাব কমিউনিটিস যেমন নমশূদ্র হয় এসসির মধ্যে, লাইক দিস। অ্যান্ড 3 নম্বর আপনার এন্টার ইউর নেম, এন্টার ইউর ফাদার্স নেম অ্যান্ড এন্টার ইউর মোবাইল নাম্বার, ঠিক আছে? 5 নম্বর অবধি এগুলো হয়ে গেল। 6 নম্বরে এন্টার ইউর ইমেল আইডি। একটা ইমেল আইডি অবশ্যই রাখবেন, এখনকার দিনে খুবই দরকার, ঠিক আছে? অ্যান্ড ডকুমেন্ট রিকোয়ার্ড, কী কী ডকুমেন্ট, অ্যাটলিস্ট 1 এর মধ্যে একটা ডকুমেন্ট মাস্ট, ঠিক আছে? এন্টার ইউর ইপিক নাম্বার বা আধার নাম্বার বা খাদ্যসাথী নাম্বার বা যে কোনো আইডি প্রুফ, এর মধ্যে যেগুলো আছে এর মধ্যে একটা রাখবেন। 8 নম্বরে আপনার ডেট অফ বার্থ এন্টার করবেন, যেটা আপনার গভর্নমেন্টস ডকুমেন্ট বা সার্টিফিকেটে, বার্থ সার্টিফিকেটে লেখা আছে। প্লিজ এন্টার ইউর প্লেস অফ বার্থ, স্টেট, ডিস্ট্রিক্ট। আচ্ছা, একটা কথা বলে দিই, কারো ডেট অফ বার্থ যদি বার্থ সার্টিফিকেটে আলাদা থাকে, বাট আধার কার্ডে যেটা আছে আপনি সেটাই আপাতত দিয়ে দেবেন, এন্টার করে দেবেন, বিকজ আপনার আধার কার্ডটাকেই ওরা বেস করে মিলাবে। প্লিজ এন্টার ইউর প্লেস অফ বার্থ আপনাকে স্টেট, ডিস্ট্রিক্ট, সিটি, পুলিশ সব ডিটেলস দিতে হবে, কোথায় জন্ম আপনার। ফিল আপ দ্য অ্যাড্রেস, দুটো অ্যাড্রেস ফিল করতে বলেছে, প্রেজেন্ট, পারমানেন্ট। কারো বাড়ি অন্য জায়গায় কিন্তু থাকে অন্য জায়গায়, তো তাদের জন্য ব্যবস্থা আছে। বা আপনি এরকম করতে পারেন, আপনার যে পারমানেন্ট অ্যাড্রেসে আপনি বাস করেন, তাহলে একটা অপশানে ওখানে অবশ্যই থাকবে কি পারমানেন্ট অ্যান্ড দ্য টেম্পোরারি রেসিডেন্ট বোথ আর সেম, এরকম বলে একটা অপশান চলে আসে। খুব ইজি পদ্ধতি। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান, অবশ্যই আমরা ইন্ডিয়ান, তবেই অ্যাপ্লাই করতে পারছি, বিদেশি লোক এইসব সার্টিফিকেট পায় না। নিজের ধর্ম, জাতি, সিলেক্ট ইউর জেন্ডার, নিজের জেন্ডার সিলেক্ট করবেন। ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ, এইবার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, কি আপনার কোনো এরকম রিলেটিভ আছে প্যাটার্নাল সাইড থেকে, মানে আপনার বাবা মার দিক থেকে? যেরকম আপনি অ্যাপ্লাই করছেন, তো আপনার ভাই বোন বা আপনার দাদা বা আপনার বাড়ির কেউ, মানে মা বাবা, এদের কারোর মধ্যে কারোর সার্টিফিকেট থাকলে ইয়েস করবেন, আর ইয়েস করতেও হবে মাস্ট। আর তার সার্টিফিকেটের নাম্বার, ডিটেল, নাম, তার ডিটেলসগুলো দেবেন। সার্টিফিকেট হোল্ডারের নাম, তার সাথে আপনার কী সম্পর্ক, সে যদি আপনার বাবা হয়ে থাকে, ভাই হয়ে থাকে, দিদি হয়ে থাকে, বোন হয়ে থাকে, যাই হোক, এগুলো আপনি ডিটেল দেবেন। তার সার্টিফিকেট নাম্বারটা দেবেন, তার ডেট অফ ইস্যু নাম্বারটা ঠিক করে দেবেন, কিন্তু তার সার্টিফিকেট ইস্যু কবে হয়েছিল, এই ইস্যু নাম্বার এসসি সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট। দেন নাম্বারে বলেছে প্লিজ সিলেক্ট ইউর ইস্যু অথরিটি। দিস মাস্ট বি, আই সে দ্যাট, কি কে হওয়া উচিত আপনারাও জানেন, এসডিও লেভেল বা গ্রেটার দেন দ্যাট। তো এসডিও আমাদের এখানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা অফিসার যে থাকে তিনি এটাকে ইস্যু করান, ঠিক আছে? বিডিও না।
ভিডিও আপনাকে কাস্ট সার্টিফিকেট ইস্যু করার অথরাইজেশন এখনও হয়নি, ঠিক আছে, উনি ফরওয়ার্ড করে। আর সাপোজ ভিডিও যদি দিয়েও থাকেন, আপনার আপার যে আপনি যে সেন্ট্রাল স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো দেবেন, ওখানে যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু আপনি বেনিফিটটা পাবেন না, খেয়াল রাখবেন। প্লিজ এন্টার ডিটেল অফ 2 লোকাল রেফারিজ। এখানে দুটো লোকাল লোকের নাম আর অ্যাড্রেস লাগবে। এটা আপনার আশেপাশে যে প্রতিবেশী আছে আপনার, তাদের যারা আপনাকে চেনে ভালো করে, তাদেরই নাম আর অ্যাড্রেসটা দিয়ে রাখবেন, তাকে যেন গভর্নমেন্ট চাইলে তাদেরকে কন্ট্যাক্ট করে ভেরিফাই করতে পারে ওয়েদার আপনি বিলংস টু দ্যাট ভিলেজ, আপনি ওই গ্রাম থেকে কি না, সেটা আপনাকে ভেরিফাই করতে লোক পাঠাতেই পারে, ঠিক আছে। যেহেতু অনলাইন প্রসেস খুবই স্পিডে হয়, আপনার ডকুমেন্টগুলো অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ফিল আপ দ্য ওয়েদার দ্য অ্যাপ্লিকেশন অর হিজ অর ফ্যামিলি মাইগ্রেটেড। আচ্ছা, এটা ফিল করবে যাদের কোনো অন্য স্টেট থেকে এই ওয়েস্ট বেঙ্গলে এসেছেন বা অন্য দেশ থেকে এসেছেন, তাদের জন্য এই 15 অপশানটা আছে। আদারওয়াইজ লোকাল যারা আছে 15 অপশানটা তাদের জন্য কোনো কাজের না। এবার আসবে হচ্ছে পেজ 2, সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। পেজ 1-এর লাস্টে দেখাবে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটা যেই ক্লিক করবেন, ফার্স্ট পেজ কমপ্লিট হওয়ার পরে পেজ 2 ওপেন হবে আপনার স্ক্রিনে, মানে কম্পিউটার বা ট্যাবের মধ্যে। তো এখানে আপনি এন্টার ইউর প্যারেন্টস সার্ভিস ডিটেল, কন্টিনিউ বাটন করবেন, ঠিক আছে। নিজের প্যারেন্টসের সার্ভিস ডিটেলস ওখানে দেবেন, ঠিক আছে। বা এগ্রিকালচার রিলেটেড থাকলে দ্য প্লিজ ফিল দ্য এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিংস ওন বাই, আচ্ছা বাবা মার কোনো জমি হোল্ড করে নাকি, তাদের নামে জমি জায়গা আছে নাকি, এগুলো ডিটেলস ফিল করবেন অবশ্যই। প্যারেন্টের ইনকাম সার্টিফিকেট অবশ্যই একটা বানিয়ে রাখবেন, আর সেটা এখানে ডেটাটা ফিল করবেন, ঠিক আছে। আপলোড করতে বলে স্ক্যান করে আপলোড করবেন, না করলে করবেন না, ঠিক আছে। এগুলো কন্টিনিউসলি হালকা হালকা চেঞ্জ হতে থাকে, আপাতত এগুলোই চলছে। তারপরে আবার ক্লিক সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, দেন পেজ 3 খুলবে, যার মধ্যে দেখাবে অন দিস পেজ প্লিজ এন্টার দ্য ডিটেলস অফ দ্য সাপোর্টিভ ডকুমেন্টস লাইক অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ। এখানে আপনার যে স্ক্যান করা ফটোটা রাখতে বলেছিলেন ওনাকে, ওইটা আপলোড করবেন। কাস্ট আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, ঠিক আছে, আপনি যে এই কাস্টের সেটার একটা প্রমাণপত্র দেখাবেন। তাহলে আপনার ওই বাড়ি ভাই বোনের যার ডকুমেন্ট আছে সেটা দেবেন, অ্যান্ড ওর সাথে কিছু আপনার প্রুফস, আদার যে প্রুফসগুলো থাকে, কি আপনি কোন কাস্টে কোনো জায়গায় যদি মেনশন থাকে সেই প্রুফসগুলো দেবেন। আপনার জন্ম প্রমাণপত্র দেবেন, এজ প্রুফ, আপনি সিটিজেনশিপ অন্য জায়গায় থাকলে সেটা দেবেন, প্রুফ অফ লোকাল রেসিডেন্স, আচ্ছা আপনি গ্রামের বাসিন্দা নাকি সেটা একটা রেসিডেন্স সার্টিফিকেট বা অ্যাড্রেস প্রুফ হিসাবে যে সার্টিফিকেটটা হবে সেটাও আপলোড করতে হবে আপনাকে, ঠিক আছে। দেন ক্লিক অন দ্য সাবমিট বাটন। এবার সাবমিট বাটনে ক্লিক করবেন, অ্যান্ড যখন অ্যাপ্লিকেশান সাবমিট হবে তারপরে একটা অটো জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম তৈরি হবে, অ্যান্ড অ্যাকনোলেজমেন্ট আইডি একটা স্লিপ তৈরি হবে। আপনি অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবেন, অ্যাকনোলেজমেন্ট ফর্মটাকেও ডাউনলোড করবেন, দুটোকেই প্রিন্ট করে এক কপি করে আপনার পাশে রেখে দেবেন। আর পিডিএফ ফরম্যাটে যেটা ডাউনলোড করবেন ওটাও মোবাইল বা ল্যাপটপ কম্পিউটারে রেখে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার প্রসেসটা শুরু হবে, যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এসসি এসটি ওবিসি অ্যাপ্লাই যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে করেন, আমি অনলাইন নিয়ে কথা বলছি তো আমি অনলাইন নিয়ে বলবো। নিচে আছে বিএসকি পোর্টাল, বিএসকি পোর্টাল থেকে আপনাকে যে ওখানে করতে হয় একই ব্যাপার, ওরাও অনলাইনই করবে। তো অনলাইনে করলে কী হয়, ইন্সপেক্টর লেভেলের কাছে ফরওয়ার্ড হবে, ইন্সপেক্টর লেভেলে যারা অফিসার্স আছে, তারপরে ইন্সপেক্টর লেভেল ভেরিফাই করে গ্রাম থেকে তারপর বিডিও লেভেলের কাছে চলে যাবে, বিডিওটাকে রিচেক করাবে, করিয়ে তারপর এসডিও কাছে পাঠাবে। এসডিও নিজের লাইট প্রসেসিংয়ের পরে উনি যে স্ক্রুটিনিটা করবে, ভিডিও যে জিনিসটা পাঠিয়েছে ওটাকে একবার চেক করে নিয়ে ওখান থেকে উনি সিগন্যাল করে দেবে কি ওকে দিস সার্টিফিকেট ইজ ভ্যালিড, ইউ ক্যান জেনারেট দিস সার্টিফিকেট। দেন আপনার নেক্সট লেভেলের সার্টিফিকেটটা জেনারেট হবে, ঠিক আছে। দিস ইনফরমেশন ইজ গিভেন ফ্রম দ্য গভর্নমেন্ট ওয়েবসাইট। সো এটা আমি নিজের থেকে বলিনি, ঠিক আছে, আপনারা দেখতে পারেন কি castecertificate.gov.in, এখান থেকে হচ্ছে এটা, ঠিক আছে। তো ভাববেন না এটা আমি নিজের থেকে বানিয়েছি, এখানে গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে বললাম। তারপরে যদি কোনো চেঞ্জেস হয়ে থাকে, আই এম নট লাইবল ফর দ্যাট। গভর্নমেন্ট মাঝে মাঝে কোনো সব অ্যাপ্লিকেশনের প্রসেসিংয়ে অনেক কিছু চেঞ্জ করতে থাকে। ধন্যবাদ ভিডিওটাকে পুরো দেখার জন্য। যদি আপনার লাগে কি ভিডিওটা আপনাদের খুব হেল্প হয়েছে, বন্ধুদের মধ্যে রিলেটিভসের মধ্যে শেয়ার করবেন, আর কিছু কমেন্ট করতে পারেন আপনার যদি কোনো কোয়ারি বা কোনো কোয়েশ্চেন্স থাকে, ঠিক আছে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।